হ্যালো, আসসালামু আলাইকুম। কাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবারও চলে আসলাম আপনাদের সামনে আমার চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি মূলত খাগড়াছড়ি একটি পার্বত্য এলাকায়। এখান থেকে আমরা যাব চট্টগ্রাম হযরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরগা শরীফের সামনে আমরা চলে আসছি অলরেডি। এটা হচ্ছে তার মূল প্রবেশ পথ। এই পথ ধরে আমরা উপরে উঠব এখন দরগা শরীফে। আর এটা হচ্ছে সুলতানুল আরেফিন হযরত সুলতান, যাকে বলা হয় বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরগা শরীফ। এটা হচ্ছে মূল ভবন। এই গম্বুজের নিচেই বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছেন। এটি তার মাজার শরীফ। এখানে অনেকে আসে। এটা চট্টগ্রামে। আর এটা হচ্ছে পুকুর। এখানে অনেক বড় বড় কাছিম আছে। আর আমরা এখন খাগড়াছড়ির হাইওয়েতে পাহাড়ি একটি অঞ্চলে গাড়ি বিরতি দিয়েছিল, যেহেতু আমাদের লং জার্নি ছিল, বিরতির প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে যাত্রা বিরতিতে অনেক মজা করেছি। পাশে ছিল রাবার বাগান দেখতে অনেক ভালো লেগেছে। আর পিছে আমাদের হানিফ পরিবহন, সবাই আমার ভ্রমণ সাথী। এই পাশে পাহাড়, এই পাশে রাবার বাগান, বিশাল বাগান, পিছে রাবার বাগান অনেক সুন্দর, লম্বা লম্বা গাছ। যেহেতু বিকালের সময়, সন্ধ্যা ঘনিয়ে আসছে। বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের মূল গেট। এখানে যারা প্রবেশ করবেন তারা অবশ্যই সন্ধ্যার পরে আসলে আমার কাছে মনে হয় ভালো, কারণ লাইটিংয়ের যে সমাহার সেটা আপনারা দেখতে পারবেন মাজার শরীফের আশেপাশে। এখানে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল মাজার শরীফে ওঠার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু সিঁড়ি ছিল। অনেক ভালোভাবে আমরা উঠতে পেরেছি। আর এটি হচ্ছে সেই অলি আউলিয়ার দরবার, বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। এখানে অনেকে জিয়ারত করতে আসে। আপনারা অবশ্যই চট্টগ্রাম আসলে এখানে আসবেন। আর আপনারা সবাই বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন। আর এখানে যারা আসবেন সবাই অবশ্যই মাজারটি জিয়ারত করবেন। সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলার দরগা শরীফ প্রতি বছর শাবান চাঁদের 11 তারিখ বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হয়। প্রতি বছর হয়ে থাকে শাবান চাঁদের 11 তারিখে। যারা আসবেন তারা অবশ্যই এখানে আসবেন, উরুস শরীফে উপস্থিত থাকবেন, ভালো লাগবে আশা করি। আর যারা এখানে প্রবেশ করবেন তারা অবশ্যই মাজারটি জিয়ারত করবেন। অনেকে টাকাও দিচ্ছিল। আর এখানে অনেকে মোমবাতি আগরবাতি দিচ্ছিল। দেলোয়ার ভাই 3-4টা মোমবাতি একত্রিত করে এখানে সে দিয়েছিল। তার অনেক ভালো লেগেছে, সে অনেক খুশি হয়েছিল। আর এটা মূল প্রবেশ পথ দরবার শরীফের ভিতরে ঢোকার। মাজারে যারা জিয়ারত করবেন তারা এই গেট দিয়ে প্রবেশ করবেন ভিতরে। এখানে আমি আরেকটি জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে এখানে ধর্ম ভেদাভেদ ভুলে সবাই এখানে আসে। অলি আউলিয়ার ঘর আমরা সবাই জানি, বায়েজিদ বোস্তামির কাহিনীও আমরা অনেকেই জানি, সবাই জানি। আর এক রাতে সে তার মায়ের দোয়ায় অলি আউলিয়া হয়ে গিয়েছিল। আর এখানে ধর্ম ভেদাভেদ ভুলে সবাই এখানে এসে মানত করে। গাছে দেখতে পারতেছেন অনেকে মানত করে এখানে সুতা বেঁধে। আর যেহেতু রাত, আমরা ঘুরে ঘুরে চারিপাশ দেখতেছিলাম। সাথে ছিল মিজান ভাই, দেলোয়ার ভাই, ছোট ভাই নিয়াজ, আর আমি ক্যামেরাতে ছিলাম। আমরা আমাদের ভিতরে কাজ শেষ করে আবারও দরবার শরীফের সামনে যাচ্ছি। পিছে আপনারা সামনে যেটা দেখতে পারতেছেন সবুজ লাইটিং করা গম্বুজে, সেই গম্বুজের নিচে শায়িত রয়েছেন তার মায়ের দোয়ায়। এক রাতেই উলি আউলিয়া হয়ে গিয়েছিলেন মায়ের দোয়ায়। বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী অনেক গুরুত্বপূর্ণ, সবাই কাহিনীটা জানেন। আর যারা জানেন না তারা অবশ্যই কাহিনীটা পড়বেন। এটি তার গম্বুজ, এই গম্বুজের নিচে সে শায়িত রয়েছে। আমরা ভিতরেও ঢুকেছিলাম। আর এখানে গাছে অনেকে মানত করে, যার যার উদ্দেশ্য নিয়ে সে করে। আর আমরা বাইরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন অনেকে ভিতরে জিয়ারত করতেছে। আমি এর আগেও বলেছি, যারা ঢুকবেন অবশ্যই জিয়ারত করবেন। গম্বুজের নিচে শায়িত রয়েছেন বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি মাজার শরীফের ভিতরে অনেকক্ষণ অবস্থান করেছিলাম। অনেকে নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, যেহেতু অলি আউলিয়ার মাজার। পরিবেশটা অনেক সুন্দর।
মনটা নরম হয়ে গেছিলো ভিতরে ঢোকার পরে। আর অনেক সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে মাজার শরীফটি। আমরা মাজার শরীফ জিয়ারত করে যে পুকুর ছিল, মাজার শরীফের ভিতরে বিশাল বড় একটি পুকুর, সেখানে অনেকগুলো কাসিম আমরা লক্ষ্য করেছিলাম। কাসিমগুলোকে অনেকে রুটি খাওয়াচ্ছে, ডিম খাওয়াচ্ছে, হাত দিয়ে আদর করছে, ধরছে, ভিডিও করছে, ছবি তুলছে। কারণ যতগুলো মাজার শরীফে আমি গেছি বা যত মাজার শরীফ আছে সেগুলোতে পুকুর আছে, পুকুরে কাচিম থাকে, মাছ থাকে, আর এখানে অনেক বড় বড় কাসিম আছে, আমি সেটা লক্ষ্য করেছি। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি টিপে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বিশাল বড় কাসিম আপনারা লক্ষ্য করতেছেন, প্রায় 3 হাত 4 হাতের উপরে হবে লম্বাই। আর কাসিমগুলো অনেক নরম, শান্ত শিষ্ট। আর এটা পুকুরটি অনেক বড় থাকার কারণে নির্ধারিত একটি স্থানে এইগুলোকে সংরক্ষণ করেছে। কাসিম আমি দেখেছি 4-5টা আছে এখানে। যারা আসবেন তারা অবশ্যই কাসিমকে খাওয়াবেন। আর আমরা সন্ধ্যার পরে এখানে ঢুকেছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম। আর এটা হচ্ছে বায়েজিদ বোস্তামের মাজার শরীফের সামনের যে হাইওয়ে রোডটি, চট্টগ্রাম হাইওয়ে রোড। চট্টগ্রাম যারা আসবেন তারা অবশ্যই বায়েজিদ বোস্তাম রাদিয়াল্লাহু তাআলার আনহুর মাজার শরীফ বা দরবার শরীফ যাই বলেন না কেন জিয়ারত করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।